কিরে শোভন, শুনলাম গয়নার নাকি পয়সা ওখানে বিয়ে। আরে ক্লাস 9 এ পড়ে, 9C তে, হাই স্কুলের পিছনে বাড়ি। ও হ্যাঁ আর আমরা তো এখন ক্লাস 9 এ পড়ি, এত কম বয়সে বিয়ে দিচ্ছেন, এটা তো অপরাধ। এ তো জানি, কিন্তু আমরা কি করবো এ বিষয়ে ভাবা দরকার। হ্যাঁ ক্লাসে চল। হ্যাঁ চল। গুড মর্নিং ম্যাম। এই যে সুমনা, হ্যাঁ ম্যাম বলুন। তোমাদের ক্লাস থেকে ওই ময়না মেয়েটা খবর কি কম? কি জানি ম্যাম, তবে শুনেছি যে ময়নার নাকি পরের সপ্তাহে বিয়ে। বিয়ে? ওর বিয়ে করার বয়স হয়েছে? আর ওর বাবা মায়েরা কেমন মানুষ? এত কম বয়সে বিয়ে দিয়ে জীবনটা শেষ করতে চাইছেন ওনারা? কি জানি ম্যাম, তবে একটা কথা বলি। হ্যাঁ বলো। তবে শুনেছি যে ওর মা ওকে বোঝা মনে করে, আর ওর বাবা তো সারা বছর বাইরেই কাটায়, তো ময়নার কোনো খোঁজ খবরই থাকে না। ও আচ্ছা, বুঝেছি। তাহলে ওর পরিবারেরই দোষ। আচ্ছা বাদ দাও, একটা কথা মাথায় রাখবে, এই পৃথিবীতে নিজের বলতে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। হ্যাঁ, এই সময়টা এমনই, একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলে দুদিনের ভালোবাসা দেখিয়ে তাকে বিয়ে করে নিয়ে গিয়ে সব কিছু ভুলে যাবে। তাই বলছি, আগে পড়াশোনায় মন দাও, তারপর না হয় বিয়ের স্বপ্ন দেখো। ঠিকই বলেছেন। ম্যাম ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আজ আসি। ভাবলেই অবাক লাগছে, একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে। আমি জানাই, আগে ওর বাবা মাকে গিয়ে বোঝাই, তারপর না হয় ভাবা যাবে। ময়না, এই ময়না, বাড়ি আছো? কে কে আপনি? আমি ময়নার স্কুলের শিক্ষিকা। শিক্ষিকা? শিক্ষিকা কি করতে এসেছে শুনি? আমি শুনলাম আপনারা নাকি ময়নার বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পরের সপ্তাহেই তোর বিয়ে, আপনি আসবেন কিন্তু অবশ্যই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ? আমার মাথা খারাপ হতে যাবে কেন শুনি? আপনি জানেন না নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ? শুনুন ম্যাডাম, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত, আপনি এতে কোনো রকম নাক গলাতে চেষ্টা করবেন। আসুন তো আসুন। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনি যদি বিয়ে বন্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনার নয়, ময়নারই হবে। থাক বাবা, আমি কেন বেকার বেকার সমস্যা বাড়িয়ে দিই।
হ্যাঁ চলো তো গিয়ে দেখে আসি তোমার গুণধর বৌমার রান্না শেষ। চলো। বাহ বাহ মহারানী রান্না শেষ। হ্যাঁ মা, বসো। জঘন্য কি এসব? এসব খাবার নাকি? এসব খাবারের থেকে তো ভালো বিষ এনে দিতে। কে মুক্ত? এ কি বলছেন বাবা? কি বলছে? ঠিকই তো বলছে। আচ্ছা, আমার যদি বিয়ে না হতো ওটা দিয়ে আমার ইস, কিভাবে চা দিচ্ছে। আর কেমন দিচ্ছ? তাহলে ভালো করেই দাও না। এসব কি বলছেন মা? থাক, হয়েছে, আর কিছু বলতে হবে না। সারাদিন যে কি কি করো। হচ্ছে ইস, কোথায় কোথায় শুধু এই যা তো যা, জলটা নিয়ে আয়, দেখি আবার কি হলো। এই বাবু বাবু, এদিকে শোন তো রে, বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বলো, বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে সুখবর আছে। ডাক্তারে রাখিস। ঠিক আছে, ডাক্তারে নিয়ে যা। ডাক্তার বাবু আসবো? এরকম হ্যাঁ আসুন। কি হয়েছে বলুন? আমার স্ত্রী অসুস্থ, দেখুন তো একটু। ডাক্তারের পর আবার আমরা আসবো। জোরে জোরে একটু শ্বাস নিন। তোমার বয়স কত? তুমি কি জানো তুমি অন্তঃসত্ত্বা? কি বলছেন? তোমার বিয়ে কতদিন হলো? 3 মাস। কি বলছো কি? একে এত কম বয়সে বিয়ে করেছে, এর মধ্যে অন্তঃসত্ত্বা? তোমাকে বলি বা লাভ কি? তোমার পরিবারের লোকেরাই না কেন এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে? তুমি জানো যদি তুমি এত কম বয়সে সন্তান জন্ম দাও তাহলে যে তোমার ক্ষতি হবে, তোমার সন্তানও সুস্থ সবল হবে না, এমনকি তোমার আর তোমার সন্তানের প্রাণহানিও হতে পারে। আর এখন তো তোমার নানান সমস্যা দেখা দেবে, মাথা ঘোরা, হাত পা ফুলে যাওয়া, বমি, বুঝতে পারছো তো? ঠিক আছে, আজকে আমার আর সময় নেই, কাল এসো, আর অবশ্যই নিজের যত্ন নিও। দেখছেন মহারানী, এত ডাক্তার ডাক্তার করলে হবে নাকি? বাড়ির কি কাজকর্ম নেই? আমিও এরকম সময় অনেক কাজকর্ম করেছি সংসারের, বুঝলে? যাও গিয়ে কাজ করো। হ্যালো ময়না, আমি বলছি নন্দিতা। ও হ্যাঁ বল, কেমন আছিস? কতদিন হয়ে? আমি ভালো নেই রে মামা, আমি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আজই আমার বিয়ে। তুই ম্যামকে বলে আমার বিয়েটা আটকে দে না রে প্লিজ। আমি পড়াশোনা করতে চাই, এত কম বয়সে আমি বিয়ে করতে চাই না রে। হ্যালো, হ্যাঁ আমি রাখছি, তোর কথা কানে যায় না। আচ্ছা এখন রাখি রে। আমার মতন অবস্থা সেটা আমি কিছুতেই চাই না। আমি বরং ম্যামকে একটা কল
হ্যালো ম্যাম। হ্যালো, কে বলছেন? আমি ময়না বলছি। ময়না? ও হ্যাঁ বলো, কেমন আছো তুমি? ভালো নেই ম্যাম। আপনি বলুন, আমার কথা ছাড়ুন, আপনি নন্দিতাকে বাঁচান ম্যাম। নন্দিতা? নন্দিতার আবার কি হলো? ওর মা বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ম্যাম। বিয়ে? আচ্ছা তুমি চিন্তামুক্ত থাকো, আমি পুলিশ নিয়ে আসছি ওখানে। হ্যাঁ ম্যাম। হ্যালো হ্যালো পুলিশ। হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি খুব তাড়াতাড়ি শিলবাড়িহাট হাই স্কুলের পাশের বাড়ি চলে যান, ওখানে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আসছি। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ। আপনাকে এবং উপস্থিত সবাইকে